রাত্রে হইলে তারা বিভিন্ন বাড়ি হামলা দেয়, দোকানপাটে হামলা করে। কিছু বলতেও পারি না, বললে আমাদের কথা শোনে না, এমনকি আমাদেরকে হুমকি ধমকি দেয়। কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার লাকসাম ক্রসিং হাইওয়ে থানা একসময় যা পরিচিত ছিল লালমাই হাইওয়ে থানা নামে। এই থানার কাছেই লালমাই বাজার, বাজারের সাথেই ডাক বাংলো, যেখানে একসময় ছিল পুলিশ ফাঁড়ি, অথচ এখন সেই ফাঁড়ি পরিণত হয়েছে মাদকের আখড়ায়। পুলিশ ফাঁড়ির মসজিদ, থাকার কক্ষ আর অফিসগুলো এখন গাজার আসরের প্রধান ঠিকানা। দিনের বেলায় এখানে আসে কলেজ শিক্ষার্থীরা, তাদের আড্ডার ফাঁকে বখাটেরা ব্ল্যাকমেইলিং ও ছিনতাইয়ের মতো অপরাধ করছে। সন্ধ্যা হলে এখানেই চলে ইয়াবা সেবন আর কেনাবেচার মহোৎসব। এলাকাবাসীর অভিযোগ, এত কাছে থাকার পরও পুলিশ কার্যত নীরব। এটা শুধু লালমাই নয়, বড় ধর্মপুর সহ সদর দক্ষিণ উপজেলায় এমন মাদকের স্পট রয়েছে অন্তত 22টি। স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের ছত্রছায়ায় এসব চলছে বলে অভিযোগ। কারা পুলিশের সঙ্গে এই রফা দফায় জড়িত তা স্পষ্ট নয়, তবে মাদকের বিষয়ে স্থানীয়রা সোচ্চার থাকলে পুলিশ ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ রয়েছে। রাত্রে হইলে তারা বিভিন্ন বাড়ি হামলা দেয়, দোকানপাটে হামলা করে। কিছু বলতেও পারি না, বললে আমাদের কথা শোনে না, এমনকি আমাদেরকে হুমকি ধমকি দেয়। আমি শুধু সরকারের কাছে একটাই আবেদন করব, লালমাই ডাক বাংলার এই মাদকের কারখানা যাতে বন্ধ হয়, মাদক খাওয়া যাতে বন্ধ হয়, আমি শুধু এটুকু আবদার করবো, আর কিছু বলবো না। এদিকে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি সবসময় ছিল এবং আছে বলে জানান কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম। বিষয়টা তো আজকে শুনছি, আমার এটা নলেজ ছিল না, আপনার কাছে শুনলাম বা শুনলেন, আমাদের কাছে দেয় নাই। তারপর আমরা ব্যবস্থা নেবো, দেবো ওখানে যাকে পাই, যদি এরকম সত্যতা পাওয়া যায় তাহলে আমরা। পুলিশ মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে বলে জানান কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলাম। যদি কোনো জায়গায় মনে হয় যে আপনারা যদি ইনফরমেশন পান আমাদের জানাবেন, অবশ্যই আমরা এই অভিযান পরিচালনা করব। আর আমাদের তথ্যের ভিত্তিতে আমরা যখনই কোনো সংবাদ পাই আমরা এই অভিযান পরিচালনা করি। এই মাদকের বিষয়ে জিরো টলারেন্স নীতি আগে ছিল, এখনো আছে, ভবিষ্যতেও এটা থাকবে। যুব সমাজকে ধ্বংসের মুখ থেকে বাঁচাতে মাদকের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া এখন সময়ের দাবি।